হাই গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদের মতো নিয়ে চলেছি নতুন আরও একটা ব্লগে। তো আজ হচ্ছে শুক্রবার, আমার বরের ছুটি, সেই জন্য এখন বাজে 8:43। আমরা ঘুম থেকে উঠছি, কারণ ছুটির দিন বলে মাথায় একটু পচাবে, তাই তো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। এটা হচ্ছে সব থেকে বড় কাজ আমার, যেটা খুব বিরক্তি, সেটা হচ্ছে বিছানা গোছানো। কিন্তু কিছু করার নেই, বিছনা পেরেছি, বিছনা তো গোছাতে হবে, তাই না? তো আগে বিছনা গোছাই, তারপর কোনো কাজ। তো আমার ওখানে বিছনা গোছানো হয়ে গেছে, আর এখন ব্রাশ করবো। এটা হচ্ছে আমার বড়ের কোলগেট, এটা হচ্ছে আমার কোলগেট। দুজনের দু রকমের কোলগেট। আমার বড় হচ্ছে বড় লোক, সেই জন্য আমি হচ্ছে গরিব, সেই জন্য আমি কোলগেট ম্যাক্স ইউজ করি। মানে একটা জোকস আর কিছুই না। ব্যাপারটা হচ্ছে আমার বড় একটু এই কোলগেটটা বেশি ভালো লাগে, তাই ওইটা ইউজ করে। আর আমার এটা ভালো লাগে, তাই আমরা এটা ইউজ করি, বাস এটুকুই। তো এখন আমরা ব্রাশ করতে বেরিয়েছি ঘরের বাইরে, মানে ঘরেই থাকি, ও যেহেতু আছে তাই বাইরে বাইরে বেরোচ্ছে, ভালো লাগছে না তাই। আর এই দেখো একবার রোদ, দেখো কি পরিমাণ রোদ, সকাল 9টায় এত রোদ দিয়েছে, বাপরে কি বিরক্তি। তো এখন ব্রাশ করি। তো আমাদের ব্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, এখন চা খাবো, কারণ অনেকদিন চা খাইনি। তো চিনি আর চা পাতা, প্রথমে ভাবছিলাম কফি খাবো, মনে হলো না অনেকদিন চা খাওয়া হয়নি, তাই চা খাই, কফি খেতে ইচ্ছা হচ্ছে না। তো সেই জন্য চা করবো। আর চা করতে সবাই জানো, কি আর বলবো, হ্যাঁ চা করাটাকে বলার কিছু নেই। তো আমি দুধ এখানে গরম করতে দিচ্ছি, মানে দেওয়া হয়ে গেছে, এখানে আমি চিনিটা একটু দিয়ে দিই। আর আমার বর যেহেতু মিষ্টি খায়, তার জন্য ওনার জন্য একটু বেশি মিষ্টি, আর আমি মিষ্টি খাই না, তবুও আমাকে আমার বরের জন্য খেতে হয় চাপে পড়ে। আর কিছু না, আর এই চা পাতা। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে না না কোনো মশলা দেবো না, বলছি কি দেবো। আর এই ডিবেটা দেখে কেউ বলবে না যে আমি নিভিয়া সব, ঠিক আছে? এটা তো হাসার কিছু নেই, কারণ হচ্ছে আমরা বাঙালি, হ্যাঁ, মায়ের কাছ থেকে শিখেছি, যার ডিবে আছে তাদের জিনিস রেখে দেবে। তো এলাচ নিয়েছি, দুটো এলাচ দেবো, কারণ এলাচ দিলে মানে চায়ের টেস্টটা বেশ ভালো লাগে। আর আমি যখন চা খাই তো ভালো করেই খাই, ওই জন্য আমি এলাচ দিয়েই খাই। হ্যাঁ, বাট কম, মানে অনেক দিন পর খাওয়া হয় চা অবশ্য। তো এ দিয়ে দিয়েছি, এখন চাটা একটু ফুটুক। তো এখন চাটা ফুটুক, চা ফুটতে ফুটতে আমি আরও কাজে করে দেবো, কারণ চাটা একটু টাইম করে ফুটতে দিলে তবে টেস্ট হবে, যত ফুটতে দেবো চা তত ভালো হয়। তো সেই জন্য চাটা আমি এখন ফুটতে দিই, ততক্ষণ আমি অন্য কাজ করি, চলো। তো আমি ততক্ষণে, আজকে যেহেতু ছুটির দিন, আমি বর আছে, বাড়ির কাজ হবে না, লেট হয়ে যায়, তো সবাই সবাই রান্না করবো, তো সেই জন্য আগে চালটা একটু ভিজিয়ে রেখে দিই। তো এখানে চাটা আমাদের অনেকটা ফুটে গেছে, চা পাতাগুলো ওপর দিকে চলেছে, তাই একটু ঘেটে দিলাম, এখনো ফুটবে চাটা। একটু চালটাকে আগে ধুয়ে নিই, চালটা ধুয়ে ভিজতে দিয়ে দেবো, তারপরে একটু পরে আবার মানে চাপিয়ে দেবো ভাত। লোককে মারবো না, তাতে আলু আর। তো আমি এখানে আলুগুলো আগে ছুলে নিই ভালো করে, আলুগুলো ছুলে কেটে রেখে দিই, কারণ আগে খেয়ে তারপরে আবার নইলে আবার এত কাজ করতে হবে। আর যেহেতু আজকে আবার একটু বেরোবো, তাই তো আজ আবার একটু বেরোবো এই রান্না বান্না করে, তো সেই জন্য তো আগে আলুগুলো ছুলে নিই। এখানে আমার আলু কাটা হয়ে গেছে, আলুগুলো কেটে আমি জলে দিয়ে দিয়েছি, কারণ এখন তো রান্না করবো না, এবার যদি রেখে দিই তো কালো হয়ে যাবে আলুগুলো, তো সেই জন্য জলে দিয়ে দিয়েছি। আর এখানে আমার চা হয়ে গেছে, তো চাটা এবার নামাবো। তো আমার চা কমপ্লিট, এই হচ্ছে চাটা। এলাচের জন্য দারুণ সেট, দারুণ স্মেল হচ্ছে চাটা, নমস্কার। তো আমি রিভিউ দেবো না, চাটা খেয়ে তুমি বলো কেমন হয়েছে। চিনি কম, ভালো আছে না? তোমার এলাচ দিয়ে করতে পারো, বেশ ভালো হয়, তাই তো। গরম, তো চলো এখন একটু চা খাওয়া যায়, তাই তো।
আমার এখানে চা খাওয়া হয়ে গেছে, তো চা খেয়ে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ বেশি সময় নষ্ট করা যাবে না, এমনিতেই আজকে ছুটির দিন অনেক কাজ, আর তারপরে আজকে আবার বেরোবো বলেছি। তো সেই জন্য এসে আগে ঝটপট আমি এখানে ভাতের জন্য জল নিয়ে নিয়েছিলাম হাঁড়িতে, যে ভাত রান্না করব বলে, তো ওই জন্যে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ভাত নিয়ে নিয়েছি, আর এখানে গ্যাসে বসিয়েও দিয়েছি। আর যেহেতু আমি আগে থাকতেই চালটা ভিজিয়ে রেখেছি, তো সেই জন্য আমার অত দেরি হবে না ভাতটা হতে, তো সেই জন্যই তাড়াতাড়ি হয়েও যাবে। তো আমি এখানে চালটা দিয়েও দিচ্ছি, আর যত তাড়াতাড়ি রান্না করতে পারবো তত আমার জন্যই ভালো, কারণ আমার অনেক কাজ আছে, আর প্লাস আমাকে এখনও বাইরে বেরোতে হবে, তো সেই জন্য তাড়াহুড়ো করছি খুব। অনেকটা লেট হয়ে গেছে যেহেতু, তো সেই জন্য ভাবলাম যে ভাতের সাথে একসাথে তরকারিটা করে ফেলি, লাস্টে ডাল করে নেবো, সমস্যা নেই। সামান্য একটু তেল দেবো, কারণ হচ্ছে আলু পোস্ততে তেল বেশি লাগে না, তো সেই জন্য। তেল গরম হয়ে আসছে, তো একটু সামান্য কালো জিরে আর শুকনো লঙ্কা দেবো, 5 ফোড়ন হিসেবে, কারণ আলু পোস্ততে শুকনো লঙ্কার কালো জিরে দিলে টেস্ট ভালো হয়। তো দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে পুরো, তো এবার একটু আলুগুলো দিয়ে দেবো। তো এখানে গ্যাসটা লো ফ্লেম করে আলুগুলো একটু ভেজে নেবো, মানে একটু হালকা একটু ভেজে নেবো, তারপর একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো, আর লাস্টে আবার পোস্ত দেবো। তো এখন একটু এটাকে ভাজতে দিই, আর আলু ঢাকা দিয়ে ভাজলে ভালো হয়, তো সেই জন্য ঢাকা দিয়ে দিয়েছি। তো এখন এটা ভাজুক, ততক্ষণে আমি পোস্ততে কি বাটবো না বাটবো, চলো সেগুলো এখন রেডি করা যাক। তো এখানে পোস্ত আমি নিয়ে নিচ্ছি, সামান্য নেবো, বেশি পোস্ত নেওয়া যাবে না, কারণ পোস্ত তো অনেক দাম। না না, যা সেরকম না, হচ্ছে পোস্তটা একটু পরিমাণ মতো দিলাম, যেরকম তোমরা নিতে পারবে, তো আমি সেরকম অনুযায়ী মানে একটা নিজেরা আন্দাজে নিও। তো এখানে পোস্ত নিয়ে নিয়েছি, আর শুধু পোস্ত দিলে অনেকটা লাগবে, তো সেই জন্য বেশি পোস্ত না, সামান্য একটু, এই দেখো এইটুকু একটুখানি সাদা তিল নিয়েছি, আর এই অল্প কটা 4 মগজ, 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এখানে এখন আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এখন একটু রেখে দেবো, এখন বাটবো না, একটু পরে বাটবো, মানে একটু ভিজুক, একটু ভিজে গেলে তাহলে ভালো ফাইন বাটা হবে, তো সেই জন্য এখন এটা থাক, পরে বাটবো। এখানে দেখতে পাচ্ছ আমার আলুটা অনেকটা ভাজা হয়ে এসেছে, ভাজা ভাজা। তো এবার এখন একটু জল দিয়ে আলুটা একটু সেদ্ধ হতে দেবো। তো এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, তো সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ জল দিয়ে আলুটা একটু সেদ্ধ করতে হবে, তো তারপরে পোস্ত দেবো, কারণ পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তো সেই জন্য এখন একটু আমি জল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ মোটামুটি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো একটু ডুবে যায়। এখন এটা ঢাকা দিয়ে দেবো, কারণ সেদ্ধ হোক একটু আলুগুলো যখন 85% বা 90% সেদ্ধ হয়ে যাবে, তারপরে পোস্তটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো, কারণ বেশিক্ষণ পোস্ত ফোটানো যাবে না, তাহলে তিতো হয়ে যাবে, তো সেই জন্য। দেখতে পাচ্ছ আলুটা জল ফুটে গেছে মানে অনেকক্ষণ ধরেই। তো এখানে একটু টমেটো কেটে রেখেছিলাম, আমি বেশি করে টমেটো দেবো, তো টমেটোগুলো এখানে দিয়ে দিচ্ছি এখন। আর আমি নুন দেবে, আমি না বলতে ভুলে গেছি, আমি নুন দিয়ে দিয়েছি অলরেডি, নুন দিয়ে আলু ভাজতে হবে, তো ওই জন্য আমি এখানে একটু দিয়ে দিলাম টমেটোগুলো, কারণ আর একটু বেশিই দিয়েছি, কারণ হচ্ছে আমি সাদা আলু পোস্ত করবো, টমেটো পোস্ত মানে টমেটো আলু পোস্ত সাদা সাদা, তো সেই জন্য টমেটো আমি বেশি দিয়েছি। তোমরা তোমাদের মতো দেবে, তোমরা একটাও দিতে পারো, বাট আমি একটু বেশি দিয়েছি, আমার ভালো লাগে তাই। তো এখন চলো আবার এটা একটু ঢেকে দিই এটা এখন আর একটু সিদ্ধ হোক, তারপরে আমরা নামাবো। তো চলো এখন দেখি ঢাকাটা খুলে যে সেদ্ধ হয়েছে কি না আলুটা। এখানে আমি একটা আলু একটু টিপে দেখে নেবো গলে যাচ্ছে কিনা, তো হ্যাঁ ইজিলি গলে যাচ্ছে, তো তার মানে এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এবারেই পোস্তটা দিয়ে দেবো পুরোটা, এখানে পোস্ত দিয়ে দিয়েছি। তো পোস্তটা দেওয়ার পরে একটু এখানে ঘেটে নেবো ভালো করে, তো আর একটু ঢাকা দিয়ে দেবো, কারণ পোস্তটা যেহেতু এইমাত্র দিলাম, তো একটু ঢাকা দিয়ে রেখে দিই। তো এখানে একটু গ্রেভি করার জন্য 2-3টে আলু আমি একটু গলিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার আলু পোস্তটা হয়ে গেছে, আর গ্রেভি করা হয়ে গেছে। তো এবার নামিয়ে নেবো, আলু পোস্ত হয়ে গেছে, আর আমার ওইদিকে ভাতও মানে হয়ে গেছে, আরও করে ফেলেছি, ভাতও আমার কমপ্লিট। তো আমার এখানে রান্না কমপ্লিট, ডাল করব, তো একটু পরে ডাল করব। তো দেখতে পাচ্ছ আলু পোস্ত হয়ে গেছে, তো রান্না হয়ে গেছে, চলো এবার বেরোবো একটু।
তো দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি, বললাম বাইরে যাবো, তো একটু বাইরে যাচ্ছি। আর এটা পরিষ্কার কারণ হচ্ছে বিশাল রোদ, সেই জন্য বলতাম না, রোদ আছে সেই জন্য বলছি। তো চলো এখন বেরোনো অনেকটা লেট হয়ে গেছে, আসো। তোমাদের সাথে গল্প করতে করতে দেখতেই পাচ্ছ আমরা অনেকটা চলেও এসেছি এখন। আর এখানে সত্যি কথা প্রচণ্ড পরিমাণ রোদ, কেউ বলবে সকাল 10টার সময় এত রোদ, আর বিভৎস রোদ, আর খুব গরম লাগছিলো, তো সেই জন্য ছাতা নিয়ে গেছিলাম। দেখতে পাচ্ছ বাইরে মানে প্রচণ্ড রোদ। আর তো আমরা এখানে দুজন গল্প করতে করতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমাদের যেখানে যাবো মানে আমি যাচ্ছি অ্যাকচুয়ালি পার্লারে, তো অনেক দিন ধরে থ্রেডিং করা হয় না, তো ভাবলাম তো একটু যাই, তো এবার ওই জন্য যাচ্ছি, যেহেতু ও ছুটিতে আছে। তো আমরা দেখতে পাচ্ছ পৌঁছেও গেছি পার্লারে। আমি আইব্রো করা হয়ে গেছি, কেমন লাগছে বলো? ওর বোনটা পুরো ফরফর করছে। হ্যাঁ, এটাতে কি করে কম হবো। তো এখন বাড়ি চলে এসেছি, আমরা বাড়ি চলে এসেছি। চলো, কষ্ট হচ্ছে এই রোদে এসে। এত রোদ বাইরে, পুরো হাঁপিয়ে গেছে, কষ্ট হচ্ছে। আমরা এখন বাড়িও চলে এসেছি। দাও চাবি দাও, দরজাটা খুলে। শান্তি, বাড়ি এসে সত্যি খুব শান্তি লাগে। বাইরে এত পরিমাণ রোদ, আমার মানে একটা আলাদাই শান্তি লাগছে। আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখতে পাচ্ছ তো আমরা এখানে রান্না, আমি আবার ডাল বলেছিলাম বসানো হয়নি, তো ডালটা এসে বসিয়ে দিলাম। আর এখন একটু কাজ আছে, তো সেগুলো করে নিই, তারপর আবার পুরো রান্না হলে স্নান টান করে খাওয়া দাওয়া করে নেবো। তো আগে ওই জন্য ডালটা বসিয়ে দিচ্ছি, ডালটা হোক ততক্ষণে। তো দেখতে পাচ্ছ আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে। তো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কারণ একটু এটা ছকবো বলে। তো প্রথমে একটু কড়াইয়ে রসুন দেবো, কারণ আমার রসুন দিয়ে মুসুর ডাল খেতে খুব ভালো লাগে। তো এখানে ওই জন্য রসুন, 2টো লঙ্কা দিয়ে দেবো, আর অল্প কটা পেঁয়াজ দেবো, ব্যাস দিয়ে এগুলো একটু ভেজে নেব। আর আমি একটু টমেটো দেবো, কারণ আমার ডালে টমেটো, ধনেপাতা এসব দিয়ে খেতে ভালো লাগে, তো ধনেপাতা নেই বলে একটু টমেটো দিয়ে দিলাম। তো এটা একটু ভেজে নেব ভালো করে। তো আমার এখানে দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা এখানে দিয়ে দেবো। ব্যাস ডালটা দেওয়া হয়ে গেছে, এবার একটু ফুটে গেলেই হয়ে যাবে, তারপর আমাদের ডালও হয়ে যাবে, ডাল নামিয়ে নেবো। তো আমার এখানে ডাল হয়ে গেছে, আমি ডাল নামিয়েও নিয়েছি। তো এবার এখন স্নান করতে যাবো, কারণ অনেক লেট হয়ে গেছে, 12:30 মতো বেজে গেছে এইসব করতে। তো স্নান করে আসি আগে, তো তারপরে বাকি কাজ। আমি এখনও একটু ডিম ভাজবো প্ল্যানিং আছে, তো খাবার টাইমটাতে করবো, এখন করবো না, ডিম ভাজবো যখন তখন করবো। তো ওই জন্য চলো এখন স্নান করে নিই। তো স্নান করে আসি, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি, ওকে? তো আমি এখানে স্নান করে নিচ্ছি, স্নান করে রেডিও হয়ে গেছি, মানে রেডি না, জাস্ট নর্মালি সিঁদুর পড়ছি, টিপ পড়ছি। আজকে যেহেতু ছুটির দিন, তো ভালো একটু টিপ করে আমি কম মানে এরকমভাবে সেজে থাকি, তো ভালো একটু সাজি। আর আমি এখানে বসে আছি, আবার একটু রান্নাঘরে যাবো, খিদে পাচ্ছে, এবার খাবো, প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে। আর এখানে ইনি ঠিক আছে, ও ফোন ঘাঁটতে ব্যস্ত, আর আমি রেডি হয়েছি। অবশ্যই বলে আমার কেমন লাগছে, ওকে? তো আমি এখানে দেখতে পাচ্ছি আবার রান্নাঘর চলে এসেছি, কারণ এখন হচ্ছে একটু পাঁপড় ভাজবো আর ডিম ভাজবো। আমার এই নর্মাল ভাত, আলু পোস্ত, ডাল, তারপরে সাথে পাঁপড় ভাজা খেতে হেভি লাগে, তো সেই জন্য আমি পাঁপড় ভাজি একটু। তো এখানে দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে, তো আমি এবার পাঁপড় দিয়ে দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছ সব পাঁপড় ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আবার ডিম ভাজবো। তো আমি এখন এখানে একটু ডিম ভাজবো, তো ওই জন্য ডিমটা প্রথমে ফাটিয়ে নিই। আর আগে থাকতে যেহেতু পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, তো সামান্য একটু নুন দেবো। তো এখানে ডিমটা ফাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ, তো এবার এখানে ডিমটা আমি দিয়ে দেবো। তো আমার এখন দেখতে পাচ্ছ ডিম ভাজা হয়ে গেছে, তো এবার চলো ভাত বেড়ে নিই এবার।
হুম ভাতটা বসাও। তো আমাদের খাবার রেডি, ভাত বাড়া হয়ে গেছে, এবার খাবো, প্রচুর খিদে পাচ্ছি। তো আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুজন মিলে এখন বসেছি মুভি দেখতে, কারণ হচ্ছে সময় পাওয়া যায় না, তো সেই জন্য দুজন মিলে বসে গেছি মুভি দেখতে। তো আমাদের পুষ্পা 2 আমি এই দেখছি এতদিন পর, তাই তো। আর আমি এতদিন পরে এই পুষ্পা 2 তো দেখছি, আর এই আমার প্রতিদিন। আর হচ্ছে আমি এখন আমরা দুজন মিলে মুভি দেখবো, একটু সময় কাটে, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ওকে? তো হাই, তো আমি মুভি দেখছিলাম, মুভি দেখতে দেখতে আমরা একটু শুয়ে পড়েছিলাম, যে সন্ধ্যা হয়ে গেছে, এখন 6:30 মতো বাজে, বাইরে সেরকম এখন অন্ধকার হয়নি এখানে। তো আমি এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন যাবো বাইরে, কারণ আজ হচ্ছে যে ওনার ছুটি, তো একটু মার্কেটের দিকে যাবো, এরকমই যাবো, কিছু সবজি কেনা রয়েছে সেগুলোও কিনবো, তাছাড়া ভাবলে একটু দুজন মিলে ঘুরতেও যাই। বাড়িতে অনেকক্ষণ ধরে বসে বসে বোর হচ্ছিলাম, তো সেই জন্য দেখতে পাচ্ছি আমি এখন রেডি হয়ে গেছি। তো চলো এখন বেরোনো যাক। তো আমরা এখন বেরিয়ে গেছি, মানে বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ। চলো এখন মার্কেটে যাওয়া যাক, অনেকটা সুন্দর হয়ে এসছে, তো চলো। তো দেখতে পাচ্ছি আমরা এখন চলে এসেছি, এখানে একটা এগ রোলের দোকান হয়েছে, কলকাতা কাঠি রোল বলে এরকম একটা দোকান, তো আমরা ওইখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। কিন্তু এত বাজে টেস্ট, কি বলবো, মানে এত ফালতু, কিছু বলার নেই, কিচ্ছু ছিল না ভেতরে, ফালতু টেস্ট, বেকার, টাকা নষ্ট, আর কিছু না। তো যাই হোক, মানে এখানে দেখে আমরা ভেবেছিলাম যে খাবো, টেস্ট করব, তো টেস্ট করা হয়ে গেছে, জীবনে আর আসবো না, নাক্কান মুলেছে, আমি জীবনের এই দোকানে আসবো না, এত ফালতু টেস্ট। তো আজকের দিনটা আমরা এভাবেই কাটিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।